রব্বুল আলামিন নামাজ শেষে তোমার দরবারে আবার বৃদ্ধ বনিতা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। আমাদের সকলের পক্ষ থেকে তুমি নামাজ, রোজা, তারাবিহ, ইফতার, সেহরি সব কিছু তুমি কবুল এবং মঞ্জুর করে দাও। যেটুকু সওয়াব তুমি দেবে ভুল ত্রুটি মাফ করে দিও। সওয়াবটুকু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আতিয়া পৌঁছে হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মুসলমান বেটা ছেলে মেয়ে মানুষ কবরে চলে যায়, আল্লাহ খাস করে তাদের সকলের আল্লাহ পাকে সওয়াবখানে পৌঁছে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা খাওয়াকার, সিয়াকার, কত গুনাহ করেছে জীবনে জানি না। রব্বুল আলামিন কত অপরাধ করেছে জানি না। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের মধ্যে রোগগ্রস্ত যারা রোগগুলি ভালো করে দাও, ঋণগ্রস্ত যারা আছে দয়া করে তাদের ঋণ মাফ করে দাও। রব্বুল আলামিন লেখাপড়া শিখছে যারা তালিবুল ইলম ছাত্র, ইয়া আল্লাহ তাদের ইলম শক্তি বৃদ্ধি করে দাও। নেক সন্তান হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন তারা আলেম রয়েছে হক্কানে আলেম বানিয়ে দাও। হাফেজ যারা রয়েছে হক্কানে হাফেজ তাদেরকে বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আজকে না জানি কত আলেম, কত হাফেজ, কত রয়েছে। রব্বুল আলামিন তোমার কাছে হাত পেতেছি। আমাদের মধ্যে যে মানুষগুলি অসুস্থ আছে, আল্লাহ দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে, তুমি ডাক্তারের বড় ডাক্তার, দয়া করে তুমি তাদের রোগগুলি ভালো করে দাও। তাদের আপনজন, বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ তাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের আজকে ইমাম সাহেব যে নামাজ পড়লেন, আল্লাহ তার সমস্ত বিপদ আপদ দূর করে দাও। ইয়া আল্লাহ, তাই ইমানে মজবুতি দান করো। হাক্কানে দাঈ ইলাল্লাহ হিসেবে দয়া করে তুমি তাকে কবুল করে দাও। ইয়া আল্লাহ, কত মানুষ কত মনোকষ্ট নিয়ে তোমার কাছে হাত পেতেছে, তুমি তাদেরকে শিফা দান করো, তুমি তাদেরকে ভালো করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে কি বলে হাত পাতবো? আমাদের যা প্রয়োজন তুমি তা মিটিয়ে দেবে। আল্লাহ, আমাদের যেটা প্রয়োজন সেটা তুমি মিটিয়ে দেবে, যেটা আমাদের জন্য অপ্রয়োজনীয় তার থেকে দয়া করে তুমি আমাদেরকে সরাই দেবে। শয়তানি জালেমের দুর্বৃত্তকারীর থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এদেশের আবহাওয়ার জনসাধারণকে ইমানি জজবা দিয়ে তাদেরকে ভর্তি করে দাও। আল্লাহ, বাংলাদেশ মুসলমানের দেশ, রব্বুল আলামিন দয়া করে দেশের প্রতিটি মুসলমানকে হৃদয়ে ইমানের নূর দিয়ে তুমি ভর্তি করে দাও। এদেশের প্রত্যেকটা মানুষকে তুমি ইমানের নূর দিয়ে তাদের হৃদয়কে ভর্তি করে দাও। ইয়া আল্লাহ, এদের সকলকে তুমি মেহেরবানি করে উম্মতে মুহাম্মদী হিসাবে কবুল এবং মঞ্জুর করে দাও। আল্লাহ, আমাদের ইবাদতকে তুমি কবুল এবং মঞ্জুর করে দাও। যতকাল বাঁচি মুসলমান হয়ে বাঁচতে পারি, মরণের সময় যে ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ তুমি আমার জন্য মঞ্জুর। যে মানুষগুলো আমাদেরকে যে ছেড়ে চলে গেছে, ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিও। কত কথাই তো তোমারে বলতে চাই, কিন্তু বলতে পারি না। যেটা ভালো মঙ্গল আমাদেরকে করিয়ে দাও, আর যেটা মন্দ তার থেকে আমাদেরকে তুমি সরিয়ে দাও। আল্লাহ, ঊর্ধ্ব থেকে শুরু করে নিম্নতম পর্যন্ত প্রত্যেকটি মানুষকে হৃদয়ে তুমি নূর দিয়ে দাও।
প্রশাসনিক দায়িত্ব পালন করে যারা, আল্লাহ দয়া করে তাদেরকে ইমানে নূর দিয়ে তাদেরকে ভর্তি রব্বুল আলামিন এসেছে আবার যেন বাড়িতে নিরাপদে ফিরতে পারে, ইমানদারের সঙ্গে আনন্দে উদযাপন করতে পারে, তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তোমার বান্দা কে কোন নিয়তে তোমার কাছে হাত পেতে বসেছে আমি জানি না, সকলের নেক মাকসুদ দয়া করে তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।